ম্যারাথন বৈঠক শেষে এবছর পুজো বোনাস পেতে চলেছেন চা শ্রমিকরা। কলকাতার বেঙ্গল চেম্বার্স অব কমার্সে গতকাল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত 18 সেপ্টেম্বর থেকে বেঙ্গল চেম্বার্স অব কমার্সে তরাই ও ডুয়ার্সের 176টি বাগানের চা শ্রমিকদের পুজো বোনাস নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজিত হয়। সারাদিন বৈঠকের পরেও কোনো সিদ্ধান্ত গ্রহণ না হলে গতকাল সকাল থেকে ফের শুরু হয় বৈঠক এবং তা রাত অবধি চলে। এ বিষয়ে সিপিএম ট্রেড ইউনিয়নের নেতা বিকাশ মাহালি জানান, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে 18% বোনাস দাবি করা হলে শেষে 16%তে সিদ্ধান্তে আসা হয়। আজ পিছিয়ে পড়া চা বাগানগুলোর বোনাস নিয়ে হবে বৈঠক। এবার ডুয়ার্সতরায় চা বাগানের প্রায় 176টি চা বাগানকে নিয়ে যে কলকাতার বেঙ্গল চেম্বার্স অফ কমার্সে যে 18-19 তারিখ যে ধারাবাহিক বোনাস নিয়ে যে নেগোসিয়েশন ছিল, সেটা অনেক দীর্ঘদিন আলোচনার পরে গতকাল রাত্রে প্রায় 11টার সময় মালিকরা 16% ঘোষণা করে, আমাদের ইউনিয়ন পক্ষ থেকে 18% আমাদের দাবি ছিল, কিন্তু সেই জায়গায় মালিকরা কোনো মতেই আসলো না। ওরা অনড় মনোভাব দেখায় লাস্টে যেহেতু পূজা সামনে আসে, সেটাকে কেন্দ্র করে আমরা সবাই মিলে সমস্ত ইউনিয়ন মিলে আলোচনা করে এটা যে 16% ওরা ঘোষণা করেছে, তাও আমাদেরও আরও কিছু ডিমান্ড ছিল, আরও কিছুটা বাড়ান, কিন্তু মালিকরা আর কিছু কোনো মতেই এরা এগোলো না। লাস্টে গিয়ে 16%-এ 176টি চা বাগানকে নিয়ে এটা ঘোষণা হলো। আর এর মধ্যে কিছু যে দুর্বল বাগানগুলো আছে সেটাকে কনসেশন দেওয়া হয়, সেইটাকে নিয়ে আজকে আবার 20 তারিখে বেলা 11টায় আবার বেঙ্গল চেম্বার্স অফ কমার্সে এই দুর্বল বাগান যেটা কনসেস দেওয়া হয় তাদেরকে নিয়ে আবার আজকে 11টায় সভা হবে। তো যাই হোক, এটা একটা আজকে চা শিল্পে একটা সমস্যা ছিল এবার, তো সবাই মিলে আমরা একমত হয়ে এই বোনাসটাকে আদায় করে নিয়ে আসতে পারলাম। তার জন্য সমস্ত চা শ্রমিককেও অভিনন্দন। আলিপুরদুয়ার থেকে শামুদাসের রিপোর্ট, নিউজ মেট্রো।